হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম। আজকে সানডে, আর সানডেতে একটু দেরিতেই আমরা সবাই উঠি, কিন্তু মিষ্টু কিন্তু উঠে গেছে। মিষ্টুর উঠে স্নান টান সব হয়ে গেছে। আর আজকে বাইরে ঝলমলে রোদ, সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, এখন ঝলমলে রোদ উঠেছে। আর এই যে মিষ্টু স্নান টান করে পাপার সাথে একটু খেলছে। আজকের ব্লগে আমি দেখাবো মিষ্টু দুপুরে লাঞ্চের কি খেলো সানডেতে, আর সেটা কিভাবে আমি বানিয়ে দিলাম। চলো ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, গাজর, বিনস আর মিষ্টি আলু। এগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। আর সাথে কিন্তু মিষ্টুর জন্য চিকেন আনা হয়েছে, তো সেই চিকেনটাকেও কুচি কুচি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি রেডি করে রেখেছি। আজকে বানিয়ে দেবো মিষ্টুকে চিকেন স্টিউ। চিকেন স্টিউয়ের সাথে মিষ্টু ভাত খেতে বেশ ভালোবাসে। আমি কিন্তু ওকে 6 মাস বয়স থেকেই কিন্তু চিকেন স্টিউটা দিই অল্প অল্প করে। তখন এতটা বেশি দিতাম না, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন দিতাম। এখন ফ্রিকোয়েন্টলিও খায়, ও খেতে খুব ভালোবাসে। আর এইখানে কিন্তু আমি প্রেশার কুকার ইউজ করছি না, প্রেশার কুকারটা মিষ্টুর জন্যই ওটাতে রান্না করা হয়। অন্য সময় প্রেশার কুকার আমি করে দেখেছি, টেস্টটা সেরকম হয় না। আমি নর্মাল কড়াইতে কীভাবে স্টিউটা তোমরা বানাবে সেটাই আজকে দেখাবো। তো এখানে আমি সব রকম ফোড়নের জন্য জিরে, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি, আর একটু 2 কোয়া রসুনও দিয়েছি, আর ঘি দিয়ে কিন্তু আমি এই পুরো রান্নাটা করব। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো, আমি অপশনাল, কখনো বাটার দিয়েও খাওয়াই, কখনো ঘি দিয়েও খাওয়াই। আর আমি 6 মাস স্টেজের পর থেকেই কিন্তু আস্তে আস্তে ওকে বাটার খাওয়া অভ্যাস করিয়েছি। ও খায়, এখনও পর্যন্ত হজম বা কোনো পটিতে কোনো সমস্যা হয়নি। তো সব সবজিগুলোকে দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়েছি। তোমরা চাইলে গোলমরিচটাকে অ্যাভয়েডও করতে পারো বা দিতেও পারো, কারণ এতে ফ্লেভারটা ভালো হয়। আর মিষ্টু কিন্তু খেতে ভালোই বাসে, ও একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করে। তো যাই হোক, এরপরে কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে চিকেনটা অ্যাড করে, আমি চিকেনটা আগেই ভেজে তুলে রেখেছিলাম, সেটা ভিডিওটা করা হয়নি। তো চিকেনটাকে আমি অ্যাড করে পরিমাণ মতো জল দিয়ে, জলটা তোমরা বুঝে দেবে, স্টু করবে না মাখা মাখা, সেই অনুযায়ী দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আরেকটা কারণেও আমি কুকারে করি না, কুকারে কিন্তু টেস্ট, পুষ্টি দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় খাবারের, অনেকেই বলে। তো আমি নর্মাল এখানে কুক করলাম, দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্ম্যাশারে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর ওকে কিন্তু খাইয়ে দেব। আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বলে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ হয়ে গেল। মিষ্টু কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, আর আমি প্রায় সময় এটা ওকে অনেক সময় স্ন্যাক্সেও দিই। তোমরাও চাইলে এটা ডিনার, লাঞ্চ বা স্ন্যাক্সের সাথেও দিতে পারো। মানে যদি ভাতটাকে অ্যাভয়েড করে দাও, শুধু স্যুপ হিসেবে খাওয়া, আমি অনেক সময় কী করি, এটাকে ভাত ছাড়া এমনি ইভিনিংয়ে ওকে স্ন্যাক্স হিসাবে খাইয়ে দিই, আর স্যুপটাকেও খাইয়ে দিই। ও কিন্তু মজা করে খায়। ও এমনিতেও মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে অতটা ঝামেলা করে না, টুকটাক খেয়ে নেয়, কিন্তু কোয়ান্টিটিটা তোমরা বুঝে খাওয়াবে। তোমার বেবি যতটা খেতে পারবে সেইটুকুনি নিয়ে তোমরা কিন্তু বানাবে জিনিসটা। এখানে মিষ্টু একদম রেডি খাওয়ার জন্য। আর এই যে এখানে ও খেলনা দিয়ে দিয়েছি। ও এখন হচ্ছে ওকে ওয়াকারে বসে খাওয়ানো হয়, মাঝে প্যারাম্বুলেটারে করে খাওয়াতাম, কিন্তু এত দুষ্টু হয়েছে প্যারাম্বুলেটার থেকে ঝাঁপ দিতে চায়। হাই চেয়ারে ও বসাটা খুব একটা প্রেফার করে না, মাঝে মাঝে বসে, মাঝে মাঝে বসে না। তো ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কখনো হাই চেয়ারে বসাই, কখনো প্যারাম্বুলেটারে বসাই, কখনো বা ওয়াকারে বসাই। তো এইভাবে ও কিন্তু খেয়ে নেয়, দেখো কত সুন্দর এনজয় করছে। আর পাশে কিন্তু রাইমস চলছে, ও ছোটো থেকেই রাইমস শোনে, রাইমস শুনতে শুনতে খাবার খায়, তো ওর খুব এনজয় করে। ভিডিওটা সবার যদি ভালো লাগে আর কোনো কাজেই লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। আর আরও ভিডিও পেতে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।